আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ শুক্রবার, তো বাজার থেকে নামাজের উদ্দেশ্যে রওনা। তো অনেক সৌদি প্রবাসীরা আমাকে প্রায় সময় প্রশ্ন করে যে এলাকাটা দেখার জন্য, ভাই বেড়াদার বন্ধু বান্ধব সবাই। তাই আজকে আমার এই ভিডিও। এখন যাকে দেখছেন জালমুড়ি বিক্রেতা হচ্ছে টিপাড়ার, এবং জালমুড়ি বিক্রেতা ওনার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে একটা ছেলে যে বাজার সবসময় থাকে। তো যাই হোক, দুষ্টান্তি শুরু করে দিলাম। এই যে বাইক হরন চাপছিলাম, তো লেট না করে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে যাব না, ডাইরেক্টলি নামাজে চলে যাবে। যাই হোক, সরকি বাজার থেকে রওনা দিলাম। এখন আসছি আপনার গোকর্ণ এবং সরকারি যাওয়ার যে 3 রাস্তার মোড় নতুন করে করা হয়েছে, এই মোড়টা হচ্ছে নতুন করে করা হয়েছে। যারা 5-7 বছর বিদেশ থাকছেন তারাই বুঝতে পারবেন, যারা এলাকাতে আছে সবাই তো বুঝতে পারবেন, যারা এলাকাতে নাই তারা বুঝতে পারবেন না। যাই হোক, রওনা দিলাম নামাজের উদ্দেশ্যে। তো এই জায়গাগুলো সবাই মোটামুটি চেনেন, অর্থ গোকর্ণ ইউনিয়ন সবাই এই জায়গাগুলো মোটামুটি ভালো ছিলেন। যে এখানে একটা বাসের কাকার, এখানে একটা 3তলা বিল্ডিং হয়েছে, আর এখানে একটা ধানের গোডাউন। এই নিয়ে মূলত আমাদের রাস্তার সাইডে। যাই হোক, এখন ট্রেন গাড়িতে উঠলাম। ট্রেন গাড়ি যেভাবে ঝিকঝিক করে, রাস্তার যে পরিবেশ কি আর বলবো, বলে আর শেষ নেই। আমাদের রাস্তার দোকানটা কখনো শেষ হবে না। এই যে এখন চলে আসছি, এইটা হচ্ছে আমরা সরকি বাজারটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, হাতে হেঁটে চলে যাওয়ার রাস্তা। ওইটা হচ্ছে বেকারি ইসলামপুর কাকুরা বাড়ির শামুক। এ হচ্ছে আমাদের নিরঞ্জন চাচার দোকান, এবং ওইটা দিয়ে আমরা শিবানী মোড় যাই। পাটানিশার শিবানী মোড় যাকে বলে, এই রাস্তা দিয়া একটু সামনে গেলে শিবানী মোড়। আর এই জায়গাটা সবাই পরিচিত পাটানিশার মোড়। হ্যাঁ, এই যে হচ্ছে প্রদীপ ভাইয়ের দোকান। আর এদিকে আগে ইন্দ্রজিৎ ছিল, এখন ওইটার মধ্যে কপিল ভাই। আর এদিকে একটা রিক্সার গ্যারেজ ছিল, এখন এটার মধ্যে আশেক ভাই দোকানদারি করে। যাই হোক, এক পাও দু পাও করে ট্রেন গাড়ি যেভাবে চলে, সেই একটা গাড়ি তো হচ্ছে ট্রেন বললেই চলে, কারণ রাস্তার যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে ট্রেন গাড়ি আসলে এরকমভাবেই চলে। যাই হোক, চলে আসলো।